আমি কলকাতার মানুষদের একটা কথা বলতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। সমগ্র ইন্ডিয়ার মানুষ একরকম না, শুধুমাত্র কলকাতার মানুষ অনেক ভিন্ন। যে বাংলাদেশিদের এরকম হেনস্থা না করা এবং এবং টিস করে, তারা অনেক নিন্দা করে। ধরেন আপনি একটা নির্দিষ্ট দোকান থেকে নিয়মিত বাজার করে থাকেন, তো রেগুলার বাজার করেন, সবসময় আপনার সুবিধা অসুবিধা মিলে ঝিলে তার থেকে আপনার বাজার করা হয়। একটা সময় সেই দোকানের সাথে আপনার ঝামেলা লাগলো, আপনি তাকে হুমকি দিলেন যে তুমি আমার সাথে ঝামেলা করেছো, তোমার থেকে আর আমি বাজার সদাই কিনবো না। তখন দোকানে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উত্তর দিল, আরে বেটা, আমি যদি তোরে সদাই না দেই তুই তো না খেয়ে মরবি, তোর বউ পোলাপান কেমনে থাকবে, তুই তো এমনিই মারা যাবি। পরক্ষণে আপনি অন্য একটা দোকান থেকে সেই বাজার কিনে তাকে দেখালেন, এই দেখ আমি বাজার কিনছি, আমি বাজার খাইতেছি, আমি না খেয়ে মরতেছি না। একদিন গেল, তারপরের দিন আবার বাজার কিনলেন, আবার তাকে দেখালেন, এই দেখ আমি আবার বাজার কিনলাম, আমি না খেয়ে মরতেছি না, বরঞ্চ তোর থেকে 2 টাকা কমে বাজার করতেছি। তো প্রথম প্রথম সে হাসবে, আপনাকে আরো টিটকারি মারবে। কিন্তু এভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস যখন আপনি এভাবে চলতে থাকবেন, একটা সময় সে খেয়াল করে দেখবে আসলে তার দোকান ভাড়া উঠছে না, তার সদাই তেমন একটা বিক্রি হচ্ছে না, এখান থেকে একটা কাস্টমার তার মিস হয়ে গেছে। একইভাবে বাংলাদেশ, আপনার থেকে যে আমরা বাজার সদাই নিতাম, মানে চাল ডাল পেঁয়াজ নিতাম, তার মানে এই না যে আমরা ফাও নিতাম, আমরা টাকা দিয়ে নেই, টাকা দিয়ে কিনি। এখন যেমন আমরা নিচ্ছি না, অন্য দেশ থেকে নিচ্ছি, এভাবে নিতে থাকবো। আর ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন আপনারা কি আমাদের ক্ষতি করলেন নাকি নিজেরা নিজের পায়ে কুড়াল মেরে।